হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি কেননা গর্ভ পরীক্ষা খুব কষ্টদায়ক, অনাদি বহির্মুখ। কেউ যদি একবার সংসারে পড়ে যায় না, ভগবান তারে আর কোনো কালে মুখ তুলে তাকায় না। 84 লক্ষ জন্ম আমাদের খালি একটা হিসাব নেই। এই জন্যে দুর্লভ মনুষ্য জন্ম, লোভিয়া সংসারে। মনুষ্য জন্মটা দুর্লভ। ভগবান সংসারে পাঠালেন কেন? কৃষ্ণ ভজিবার তরে সংসারে। এটা ভজন করার কিন্তু উপযুক্ত স্থান, আবার এটা ভগবানকে ভুলে যাবার উপযুক্ত স্থান। যেমন তালার মধ্যে চাবি দিয়ে একদিকে ঘোরালে লেগে যায়, আর একদিকে ঘোরালে খুলে যায়, একই চাবি। খালি ঘোরাবার প্রসেসটা, সোজা পায়ে ঘোরালে খুলে যাবে, উল্টো দিকে ঘোরালে লেগে যাবে। এই সংসারটা সেরকম। কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার। তাহলে সংসারটাকে প্রভু তোমার সংসার, তোমার সেবক হয়ে আমি। সেই জন্যে আমাদের সবসময় এটা মনে রাখতে হবে। সেই ভগবান কি বললেন? আমাকে পূজা করলে আমাকে পাবে না। ভক্তিস্তু ভগবৎ সঙ্গের পরিযায়। অর্থাৎ কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু। জীব যতক্ষণ পর্যন্ত সাধুর প্রতি শ্রদ্ধা ভক্তি না হচ্ছে, সাধুর কথা কানে যদি না নেয়, ততক্ষণ পর্যন্ত জীবের কোন মুক্তির উপায় নাই। ভক্তি ভক্তের কাছে থাকে। এই জন্য ভক্তি না হলে ভগবানের ডাকা যায় না, ভগবানের সেবা করা যায় না। তাহলে সেই ভক্তি কার কাছে? না, ভক্তের কাছে। ওই জন্য দৃঢ় করি ধরো নিতাই পায়। দৃঢ় করি কার পায়ে ধরতে বলছে? নিতাইয়ের পায়ে। নিতাইয়ের করুণা হবে, ভুজে রাধা কৃষ্ণ পাবে। যতক্ষণ পর্যন্ত সাধুগুরু বৈষ্ণবে সদ্গুরু কৃপা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত। তাই ভগবান বলছে, গঙ্গা তুলসী ভাগবত ভক্ত জনে চতুর্থ বিগ্রহ চারি সঙ্গে। আমাকে মন্দিরে গিয়ে পূজা করে কোনো লাভ নাই। আমি 4 ভাগে 4 ভক্তের কাছে আমি থাকি। এই 4 ভক্তকে কেউ যদি পূজা করে, শ্রদ্ধা ভক্তি করে, সেবা করে, সে আমাকে অতি অল্প সময়ের মধ্যে পেয়ে যাবে। সেই 4 জনকে কে আমি বললাম? 4 জনকে
গঙ্গা তুলসী ভক্ত ভাগবত চতুর্থ বিগ্রহ, এই চারজন সাক্ষাৎ আমি। গঙ্গার সেবা করলে আমাকে পেয়ে যাবে। ওই জন্য গঙ্গা চাল ছাড়া কিন্তু ভগবানের কোন সেবা কাজ হয় না। কেন? গঙ্গা ভগবানের অর্ধাঙ্গিনী শক্তি, আনন্দ শক্তি, ভক্তি প্রদায়িনী শক্তি। রোগং শোকং পাপং তাপং হরমে কুমতি কপন। ওই জন্য আগে মানুষ গঙ্গার ধারে বাস করত। গঙ্গার ধারে গঙ্গার হাওয়া যতদূর পর্যন্ত যাবে রোগ শোক পাপ তাপ থাকবে না, কুমতি। এই জন্য গঙ্গার সেবা করলে, গীতা গঙ্গা সীতা সাবিত্রী আছে, গঙ্গার পূজা করলে আমার পূজা হয়ে যায়, তুলসীর পূজা করলে আমার পূজা হয়ে যায়। বিনা তুলসী কবু এখন নাই। জাগো দরসে পরশে অঘ নাশে। অঘ মানে পাপ, পাপ দুর্বাসনা। যার দর্শন করলে, ওই জন্য বৈষ্ণবগণ সবসময় তুলসী ছাড়া চলে না। তারপরে তুলসী অনেক বৈজ্ঞানিক গুণ আছে, অনেকে জানে। এই জন্যে তুলসী আমরা তুলসী কণ্ঠে ধারণ করি। কেন?